নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে পারে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে চার্জার। তো দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের এই সমস্ত চার্জারগুলোর কি অবস্থা হয়। কিছুদিন থাকতে না থাকতেই চার্জারগুলো, হোয়াইট কালারের চার্জার পুরো কালো হয়ে যায়, পুরো নোংরা পড়ে যায়। আর এইটা যেহেতু আমরা বারবার হাত লাগাই, হাতে অনেক নোংরা থাকে, সেই হাতের নোংরাতেও কিন্তু আমাদের চার্জারটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়। এবার এটা কিছুদিন বাদে বাদে যদি আমরা পরিষ্কার না করি তাহলে দেখতে ভীষণই খারাপ লাগে। তার জন্য আমরা পরিষ্কার করে নেব দুটি উপায়ের মাধ্যমে। তো এখানে নিয়ে নিয়েছি নেল রিমুভার আর নিয়ে নিয়েছি কোলগেট। তো দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা এই চার্জারটাকে পরিষ্কার ঝকঝকে করে নিতে পারি। তো কিভাবে কাজটা করব, এখানে আমি কিন্তু থিনারটা খুলে নিলাম, মানে নেল রিমুভারটা খুলে নিয়েছি আর নিয়ে নিলাম তুলো। এইবার এই তুলোর মধ্যে আমি কিন্তু নেল রিমুভারটা কিছুটা দিয়ে নিচ্ছি। এবার এইটা দিয়ে যখনই আমরা এই তারটাকে ঘষে নেব, দেখতেই পাবেন খুব সহজেই কিন্তু আমাদের এই তারটা যে এতটা অপরিষ্কার হয়ে আছে, এই জায়গাটায় কিন্তু বেশি পরিমাণে নোংরা হয়ে আছে। এটা আমি যতই পরিষ্কার করি না কেন, বারবার সবাই হাত দেয়, এই জন্য কিন্তু এই হোয়াইট কালারের চার্জারটা পুরো নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে থিনার দিয়ে একটু আমি যেই ডলা দিচ্ছি, ডলা দিলেই কিন্তু আমাদের এই হোয়াইট কালারের তারটা আবার বেরিয়ে যাচ্ছে। এই যে কালো হয়ে গেছে পুরো নোংরাতে, সেই নোংরাগুলো কিন্তু আর থাকছে না। তো এইভাবে এই নেল রিমুভার দিয়ে তো পরিষ্কার করেই নিতে পারেন, আর কোলগেট দিয়েও কিন্তু একইভাবেই পরিষ্কার করা যাবে। এরকম একটু তুলোর মধ্যে কোলগেট লাগিয়ে যদি আমরা এইভাবে তারটাকে টেনে নিই, একটা হাত দিয়ে টানতে হবে আর একটা হাত দিয়ে এইভাবে ঘষে নিলে দেখবেন তারটা সম্পূর্ণই পরিষ্কার হয়ে যাবে। এবার এই যে অ্যাডাপ্টারটাও কিন্তু খুবই নোংরা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এটাকেও আমি এইভাবে যে তুলোটা দিয়ে ঘষলেই একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে। এইগুলো কিন্তু আর নোংরা একদমই থাকবে না। বন্ধুরা, মাঝে মধ্যেই এটাকে কিন্তু মাসে অন্তত একবার আমাদের এটা পরিষ্কার করতেই হবে। তাহলে দেখতেই পাচ্ছেন তুলোর মধ্যে কতটা নোংরা আটকে আছে। তো এই একইভাবে কিন্তু আমরা আবারও পরিষ্কার করে নিতে পারি। যাদের কাছে নেল রিমুভার নেই তাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে কোলগেট থাকে। এরকম একটু কোলগেট নিয়ে তুলোর মধ্যে দিয়ে যখনই ঘষা দেব, একদম আমাদের এই যে চার্জারটা পরিষ্কার একদম চকচকে হয়ে যাবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপস হচ্ছে চার্জারে আমরা যখনই চার্জারটা দিয়ে চার্জ দিই, এই প্লাগের মধ্যে চার্জারটা আটকে রেখে দিই চার্জ দেওয়ার জন্য, এই তারটা কিন্তু নিচের দিকে টান থাকে, কারণ আমরা ফোনটা নিচের দিকে কোথাও না কোথাও রেখে দিই। কিন্তু যখনই আমরা এই যে চার্জারটায় ফোন চার্জ দিচ্ছি, তখন কি হয়, এই যখনই নিচের দিকে তারটার প্রেশার থাকে তখন এই জায়গাটা থেকে কিন্তু তারটা ছিঁড়ে যেতে থাকে। তো এই জায়গাটা তারটা ছিঁড়ে গেলে এই অবস্থায় চার্জ দিলে এমনি বিপদও আছে, যেহেতু তার ছেঁড়া কারেন্টের এটা, তো কারেন্টের মধ্যে বিপদ তো অবশ্যই আছে। আর এই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই করে কিন্তু ঠিক করে নিতে হবে। তো কিভাবে ঠিক করে নেব, আর চার্জার খারাপ হয়ে গেলে আবার অনেকটা টাকা খরচা করে কিন্তু চার্জার কিনতে হয়। সেই টাকা পয়সা খরচা না করে যদি সামান্য কিছু টাকা দিয়ে একটা সেলোটেপ নিয়ে চলে আসেন, সেলোটেপের সাহায্যে এই ছেঁড়া জায়গাটা থেকে অনেকটা কিন্তু রেহাই পেয়ে যাবেন। যে বিপদ হবে সেই বিপদ থেকে কিন্তু বাঁচা যাবে। তো সেলোটেপটা আমি কিছুটা খুলে নিয়েছি, খুলে আমি একটা কাঁচির সাহায্যে কিছুটা অংশ কেটে নিলাম। মাথার এই দিকটা কেটে আমি সাইডে রেখে দিয়ে এবার কি করব, একটা সাইড থেকে এই সেলোটেপটা তুলে এই জায়গাটা কিন্তু যে ছেঁড়া জায়গাটা আছে সেই ছেঁড়া জায়গাটা আমরা এইভাবে পেঁচিয়ে দেব। এইভাবে যদি আমরা পেঁচিয়ে দিই তাহলে দেখবেন বন্ধুরা এই জায়গাটা অনেকটা ঠিক হয়ে গেল, আর এখান থেকে আমাদের কারেন্ট লাগার কোনো সম্ভাবনাই কিন্তু থাকবে না। তো আমাদের কোনো জিনিস সংসারে দেখবেন মাঝে মধ্যে এরকম সমস্যা সৃষ্টি হয়ে যায়, সেগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি তাহলে আর ফালতু কিন্তু টাকা পয়সা খরচা করতে হয় না। এইভাবে আমরা জিনিসটা কিন্তু ঠিক করে নিতে পারবো। সেলোটেপের সাহায্যে আমাদের আর কোনো সমস্যা হবে না। এইবার এটাকে ঘুরিয়ে নেওয়া হয়ে গেল। এবার দুবার 5 বার এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘোরানোর পর এটা কেটে দিলে এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আটকে থাকলো। এখান থেকে কিন্তু আর কোনো সমস্যাই আমাদের আর হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে।
বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের সবার পছন্দ হয় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আমরা ফ্রিজের মধ্যে যখন লেবু রাখি দেখবেন কিছুটা লেবু তো ভালো থাকে, আবার কিছুটা লেবু শুকিয়ে যায়। তা আমরা যখন এরকম লেবু কিছুটা অংশ কেটে নিই আর বাদবাকিটা অংশ রেখে দিই, সেক্ষেত্রেও কিন্তু লেবুটা শুকিয়ে যেতে শুরু করে। তো এই লেবু তো আমরা খেতে চাই না, আমরা কিন্তু সচরাচর এই লেবুগুলোকে ফেলে দিই। তো বন্ধুরা, এই শুকিয়ে যাওয়া লেবুগুলো দিয়েই আমরা কিন্তু অনেকটা কাজ করতে পারি। তো কি কাজ করব, এখানে যে অর্ধেকটা কেটে নিয়েছিলাম সেই অর্ধেক লেবুর অংশগুলো আমি নিয়ে নিলাম, নিয়ে একটা কাঁচির সাহায্যে এটাকে কিন্তু কাটার চেষ্টা করছি। তো কাঁচি হোক, বটি হোক, দা হোক এবং চাকুছুরি যেটা দিয়ে পারেন ছোট ছোট পিস করে কিন্তু এটা কেটে নিতে হবে। তো এইভাবে ছোট ছোট পিস করে আমরা যদি কেটে নিতে পারি, কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো হয়ে গেছে। তো এই যে অংশটা আমি আবারও কিন্তু এটাকে কেটে নেব, কেটে ছোট ছোট টুকরো তৈরি করে নেব। এইভাবে যখন ছোট ছোট টুকরো আমি তৈরি করে নেব, তৈরি করার পর এইগুলো দিয়ে কিন্তু অনেকটা ভালো কাজ হবে, যেটা আমাদের সংসারের প্রত্যেকেরই কিন্তু ঝামেলার একটা কাজ। তো আমরা এখানে একটা খালি সাবানের প্যাকেট নিয়ে নিয়েছি। এই ধরনের প্যাকেট তো কেউই গুছিয়ে রাখি না, ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা এরকম লেবুর টুকরোগুলো ভরে নেব। ভরে এবার পেছন দিকটায় কিন্তু ডাবল টেপ, মানে ডাবল সাইজের যে টেপগুলো আছে সেই টেপ আমি কিছুটা অংশ কেটে নেব। এইবার এই যে টেপটা কেটে নিলাম, কেটে নেওয়ার পর আমি কিন্তু এই যে সাবানের যে প্যাকেট এর পেছন দিকটায় লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এটাকে কি কাজে লাগাবো আর কোথায় এটাকে লাগাবো চলেন দেখিয়ে দিই। দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে টয়লেট ইউজ হয়। টয়লেট ইউজ হওয়ার পর এটাকে কিন্তু আমরা প্রতিদিনই প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু দেখবেন যতই পরিষ্কার করি না কেন সবাই যেহেতু ইউজ করে, এর মধ্যে থেকে একটা বাজে দুর্গন্ধ আসতেই শুরু করে। তো টয়লেটের মধ্যে আমরা যখন এই গন্ধটা আসে তখন সেই গন্ধ দূর করার জন্য খুব দামি দামি সুগন্ধি জিনিসপত্র আমরা টয়লেটের মধ্যে এনে রাখি, কিন্তু টাকা পয়সা তার জন্য অনেকটাই খরচা হয়। টাকা পয়সা খরচা না করে এরকম বাদ দেওয়া লেবুই আমরা যদি টয়লেটের পাশে লাগিয়ে রাখতে পারি, তাহলে আমাদের এই প্রবলেম থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব। তো কি করব, আমি এখানে যে সেলোটেপটা একটা সাইড তুলে নিয়েছিলাম, তুলে টয়লেটের ঠিক পাশে এই জায়গাটা এখানে যদি আটকে দিতে পারি, তাহলে এর মধ্যে যে লেবুগুলো আছে সেই লেবুগুলোর খুব সুন্দর একটা সুগন্ধ আছে, সেই সুগন্ধ কিন্তু আমাদের টয়লেটের মধ্যে ছড়াতে থাকবে। তো লেবুর এই সেন্ট যখন ছড়াতে থাকবে তখন টয়লেট থেকে যে বাজে দুর্গন্ধগুলো বেরোচ্ছিল সেই বাজে দুর্গন্ধ কিন্তু আর বেরোবে না। এই লেবুর গন্ধে সেগুলো কিন্তু অনেকটা আমাদের বাথরুমের মধ্যে যখনই যাব একটা খুব সুন্দর সেন্ট আমাদের লাগবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে স্টিলের কিছুটা বাসনপত্র দেখতে পাচ্ছেন। তো স্টিলের বাসনপত্র আমরা যেহেতু রেগুলার ইউজ করছি, রেগুলার ইউজ করতে করতে অনেক সময় না স্টিলের বাসনপত্রগুলো কালো কালো হয়ে যায়, নতুনের মতো গ্লেজ থাকে না। তো নতুনের মতন চকচকে আমরা কিভাবে করতে পারবো তারই কিন্তু ছোট্ট একটা টিপস নিয়ে চলে এসেছি। তো আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে। যদি এই সমস্ত টিপসগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখানে বড় একটা পাত্রের মধ্যে একটা পাত্র ভর্তি জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো লবণ। তো বেশি উঁচু করে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু জলের ভাগটা বেশি এই জন্য লবণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এইভাবে জলের মধ্যে এইভাবে চারিদিকে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমরা কি করব, এই যে সমস্ত স্টিলের পাত্রগুলো দেখবেন গ্লেজ কম হয়ে গেছে, সেই সমস্ত পাত্রগুলোকে এই জলের মধ্যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এইভাবে যদি 1-1.5 ঘন্টা আমরা এই যে নুন জলের মধ্যে স্টিলের পাত্রগুলোকে চুবিয়ে রেখে দিই, তাহলে কিন্তু দেখতে পাবেন জাদুর মতো ফলাফল। কারণ স্টিলের পাত্রগুলো যে পরিষ্কার তো হয় সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে, কিন্তু সেই নতুনের মতো গ্লেজটা কিন্তু আর পাওয়া যায় না। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। আসার পর আমি পাত্রগুলোকে এই লবণ জল থেকে তুলে নিলাম। তুলে এগুলোকে কি করব, এগুলোকে আমি এখন একটা স্কচব্রাইট নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুনের মতো চকচক করছে। বন্ধুরা, কী অবস্থায় ছিল দেখতেই পাচ্ছেন, আর কি অবস্থায় কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো সার্ফ সাবান নিইনি, শুধুমাত্র স্কচব্রাইটটা নিয়ে একটু ঘষে নিচ্ছি। ঘষে নিলেই কিন্তু কাজটা দেখতে পাবেন কতটা ফলাফল হয়েছে। নতুনের মতো স্টিলের বাসনপত্রগুলো কিন্তু চকচক করবেই। আর যদি আমাদের এই সমস্ত পাত্রের মধ্যে কখনো কিছু আমরা গরম করি, পোড়া দাগ থেকে যায় কালো কালো একটা, সে সমস্ত দাগ তো পরিষ্কার হবে না, কিন্তু এর যে চকচকে ভাবটা মানে শাইনটা চলে গেছে, সেই শাইনটা কিন্তু ফিরে আসবে। তো
আমি কিন্তু স্টিলের বাসনপত্রগুলোকে প্লেন জলে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর দেখতেই পাচ্ছেন আমার এই প্লেটটারও কী অবস্থা ছিল, সেগুলোর গ্লেজটা কতটা ফিরে এসছে। স্টিলের পাত্র মাঝে মধ্যে একটু লবণ জলে এইভাবে চুবিয়ে রেখে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন নতুনের মতো গ্লেজ আবারও ফিরে আসবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি কিন্তু কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো লাল লঙ্কা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি একে একে আরও কিছু উপকরণ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আর এই মিশ্রণটা কী কাজে লাগাবো, কোথায় লাগাবো, সবটাই কিন্তু শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে এখানে কিন্তু 1-1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়োটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা 1 চামচ মতো নিয়ে নিলাম। এবার এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, খাবার সোডা এই দুটো নিয়ে নিয়েছি। আরও একটা উপকরণ আমাদের দিতে হবে এর মধ্যে, সেটা হলো ন্যাপথলিন। তো ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই ন্যাপথলিনটাকে কিন্তু গুঁড়ো করে দিতে হবে। কিভাবে গুঁড়ো করব? একটা পেপারের মধ্যে নিয়ে নেব, নিয়ে পেপারটাকে ভাঁজ করে যে কোনো একটা শক্ত জিনিস দিয়ে আমরা যদি এভাবে আঘাত করতে পারি, তাহলে কিন্তু এটা খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। বন্ধুরা, যে কোনো একটা ভারী জিনিস দিয়ে এইভাবে আঘাত করলেই দেখবেন গুঁড়ো হয়ে যাচ্ছে ন্যাপথলিনটা। তো আমার এখানে ন্যাপথলিনটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার এই গুঁড়োটাকে কিন্তু আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই তিনটে একসঙ্গে একটা এতটা দমদার একটা পাওয়ারফুল মিশ্রণ তৈরি হয়ে গেল, যেটা আপনাদের কিন্তু ভীষণ কাজে আসবে। তো কি কাজে আসবে সেটাও শেয়ার করব। তো তার আগে আমি এটা খুব সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে আমরা কিন্তু চলে যাব সোজা রান্নাঘরে। দেখবেন ওয়াশ বেসিন হোক, আমাদের যে কিচেন সিঙ্কটা হোক, সেই সিঙ্কে হোক, ওয়াশ বেসিনে আমরা যখনই হাত মুখ ধুই, দেখবেন অনেক কিছু ভাত তরি তরকারি কণা কিন্তু এই পাইপলাইনে চলে যায়। পাইপলাইনে যখন আটকে যায়, সেইগুলো পচতে শুরু করে, আর এর মধ্যে জীবাণু জন্ম নিতে শুরু করে। ছোট ছোট পোকামাকড়, আরশোলা, টিকটিকি, এগুলো তো আসা যাওয়া করেই এর মধ্যে। কিন্তু এই পাইপলাইনে কিন্তু ছোট ছোট আরশোলার বাচ্চা হয়, পোকামাকড় হয়, সেগুলো রাতের দিকে কিন্তু রান্নাঘরে উঠে আসে পাইপলাইনের মুখ দিয়ে। তো বন্ধুরা, এইভাবে যদি উঠে আসে তখন কিন্তু অনেকটা সমস্যার ব্যাপার, জীবাণু ছড়াতে থাকে রান্নাঘরে। তাই আমরা যদি এই শুকনো লঙ্কার গুঁড়োটাকে এভাবে ওয়াশ বেসিনে ছড়িয়ে দিতে পারি, সামান্য একটু চারি সাইডে জল ছিটিয়ে দেব, জল ছিটিয়ে তাহলে কিন্তু এই গুঁড়ো লঙ্কাটা চারিদিকে কিন্তু ভালো আটকে যাবে। এইভাবে আটকে গেলে এটাকে ওভারনাইট আমরা রেখে দেবো। পরদিন সকালবেলা দেখবেন এই শুকনো লঙ্কার গুঁড়ো আর ন্যাপথলিনের যে উগ্র একটা গন্ধ, সেই গন্ধে কখনো কোনো পোকামাকড় আসবে না। ওরা যদিও আসে, ওরা কিন্তু এই গন্ধতে এখানে থাকতেই পারবে না, মারা যাবে। তো এই ন্যাপথলিনের গুঁড়োর জন্য কিন্তু কোনো জীবাণু এখান থেকে উঠে আর রান্নাঘরের দিকে ছড়াতে পারে না। তো আপনারা যদি চান, এখানে একটা কোনো ভারী পাত্র দিয়ে আটকে দিতে পারেন এই ছিদ্রের মুখটা, মানে পাইপলাইনের মুখটা, তাহলে কোনো পোকামাকড় উঠেই আসতে পারবে না। আর যদি না চান তাহলে দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু উঠে ওরা আসতেই আর পারবে না। তো এইভাবে রেখে পরদিন সকালে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, কোনো পোকামাকড় রান্নাঘরে উঠে আসার কোনো চান্সই থাকবে না। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।